গাইস, তোমাদের কিছু বলতে চাই। অনেক দিন ধরে ভিডিও দিচ্ছি না, রিলস দিচ্ছি না। কেন দিচ্ছি না? তোমাদের তো বলেছিলাম যে যেটা আমার প্রবলেম, যে শ্বশুরমশাই মারা গেছেন, সেই থেকে আমি থাকি না। তা সেটা সলভ হয়েছে। আমার বাড়িতে একজন আমার রেখেছি, যাকে আমার হেল্পিং হ্যান্ড, উনি 24 ঘন্টা থাকেন, প্লাস টুকু সমস্তটাই প্রায় করে। তো আমি রান্নাবান্না, পুজো, এগুলো সবই আমি করি। তো যেটার জন্য এখন মেনলি তোমাদেরকে আমার জানানো, ভিডিও দিচ্ছি না, রিলস দিচ্ছি না। রিলসটা যে কারণে দিচ্ছি না সেটা হচ্ছে আমার অনেকগুলো মানে শর্ট রিলসের মধ্যে আনলিস্টেড এসেছে ইউটিউব থেকে। তো সেটা দেখে আমার খারাপ লাগলো। তো আমি আশা করি এই শর্ট ভিডিওটা কম দেবো। জানি না, কোনো আমার নিশ্চয় প্রবলেম ভুল ছিল, জানি না সেটা কেন। আর দ্বিতীয় হচ্ছে যেটা, যে কারণে তোমাদের সঙ্গে আমি আজকে এটা জানাবো, সেটা হচ্ছে কিছু জানানোর জন্য যে কেন দিতে পারছি না। যে আমার বাড়িতে তো একজনকে পেয়ে গেছি রাখার জন্য, তো কেন দিতে পারছি না। আর কালী পুজোর দিন পুজো দিতে যাচ্ছিলাম মন্দিরে, আমাদের ফ্ল্যাট থেকে জাস্ট নেমেছি, নেমে আর আমাদের যে গ্যারেজে ওখান থেকে আমাদের যে বেরোনোর রাস্তা, সেখান থেকে গেটটা খুলে জাস্ট যাচ্ছিলাম, বড় গেটটা খুলে যাচ্ছিলাম। তো জাস্ট গেটটা বন্ধ করেছি, করে যাচ্ছি ঘুরে, হঠাৎ আমার বাবাটাও কীভাবে জানি না, কীভাবে কী খুললো, কী হলো, মানে ছিটকে গিয়ে একদম আমার রোডের সামনে বাড়ি, রোডে গিয়ে পড়লাম। তো বাবাটা পুরো ফ্র্যাকচার হয়ে গেছে, মানে কালী পুজোর দিন থেকে এখনও পুরো বাড়িতে বসে, কিছুই করতে পারছি না। তো উনি, আমার যে হেল্পিং হ্যান্ডটা আছে রাখা হয়েছে, তো উনি করছে, আমি মাঝে সাঝে চেষ্টা করছি, কারণ এখন একটু চেষ্টা করছি, খুব একটা তো পারছি না, কারণ এই পানি করা উচিতও না। তো সেই জন্যই তুমি বা আপনাদেরকে এটাই জানানো আমার, যে আমি এই জন্য ভিডিও দিতে পারছি না। যে আমি ভিডিও দেবো, বাড়ির ভিডিও যেগুলো মানে সমস্তটা, সেটাও আমি দিতে পারছি না। হয়তো বাড়ির ভিডিওটা দেবো আগামী দিন। তা আমার 12 ডিসেম্বর এই প্লাস্টারটা কাটা হবে, তো আমার প্লাস্টারটা নিশ্চয়ই দেখাচ্ছিও। তো আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা দেখো, এটা জানানোর জন্য ভিডিওটা তুমি বা আপনি বললাম। তো সেই ভিডিওটা একটু দেখার চেষ্টা করবেন আর আমাকে সাপোর্ট করার চেষ্টা করবেন। আগামী দিন যেন আমি ভিডিওগুলো দিতে পারি, আর সবাই আমাকে একটু সাপোর্ট করবে। তো এটা জানানোর জন্য আমি অনেক দিন চেষ্টা করছিলাম, যেহেতু পা এত পেন হয়, ভালো লাগে না, সে দুটো বালিশের উপর পাকে রাখতে হয়, মানে খুব কষ্টকর। মানে যার এটা হয় ভাঙাচোরা জিনিসটা, তারাই বোঝে কী ব্যাপারটা, কতটা কষ্টকর। তো সেই জন্যই আজকে তো পাটা তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইস দেখো, বন্ধুরা তোমরা দেখো, এই যে বাঁ পাটা ফ্র্যাকচার হয়ে গেছে। এটা তো আর মিথ্যে, সত্যি কোনো ব্যাপার না, তোমাদের পুরোটাই আমি দেখালাম। দেখেছো তোমরা?